বিএনপির নেতাকর্মীর মুখে জয় বাংলা স্লোগান। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা। তারেক রহমান হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক। এই বৃদ্ধ লোকটি তার জন্মের পর থেকে এই পর্যন্ত ধানের শীষ করে এসেছে। জয় বাংলা, জয় বাংলা। নেতা তারেক রহমান সাহেব এই যে আসছিলেন আপনারা জানেন, তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। অতি উৎসাহী ও হাইব্রিড নেতাতে ভরে গিয়েছে বিএনপির নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বক্তব্য দিতে গেলেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যেন প্রত্যেকের মুখেই ভেসে উঠছে। এর মধ্যে অধিকাংশ নেতাকর্মী রয়েছে যারা আওয়ামী লীগ থেকে এসে বিএনপিতে যোগদান করেছে। সেরকমের কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, তারেক রহমানের মা বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু শেখ হাসিনাকে তারেক রহমানের মা কেন বললেন বিএনপির এই নেতা, সেটি শুনে আপনিও রীতিমতো অবাক হতে পারেন। ভিডিওটির প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওতে দেখা অনুরোধ থাকছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন একের পর এক বিস্তারিত ভিডিও তথ্যচিত্র আমরা দেখে আসি। বিএনপির নেতাকর্মীর মুখে জয় বাংলা স্লোগান। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ। বিএনপির এক কর্মীর থেকে মাইক ছিনিয়ে নিল বিএনপির আরেক নেতা। কারণ এত সময় তো মানুষের নাই ভাই বক্তব্য দেওয়ার, এটা বুঝতে হবে আপনাদের। স্টেজের মধ্যে ভরপুর মানুষের আগমন, এরই মাঝে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে দিল। ইজ্জত নিজের খায় নাই, পুরো দলেরটা খাইছে। তারেক রহমান হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক। এই বৃদ্ধ লোকটি তার জন্মের পর থেকে এই পর্যন্ত ধানের শীষ করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ছিল তার ভালোবাসা এবং বেগম খালেদা জিয়ার প্রতি ছিল তার সম্মান। এই জন্য শত বাধার পরও তার মুখ থেকে জয় বাংলার স্লোগান। জয় বাংলা, জয় বাংলা। 17 বছর জেল খেটেছে, জমি বাড়ি গাড়ি সব বিক্রি করে মামলাগুলো খারিজ করেছে। এরপর স্বাধীনতা পেয়ে হাতের মধ্যে মাইকটা নেওয়া মাত্রই রহমানের আদর্শে জয় বাংলা, জয় বাংলা, মুখে এইভাবে জয় বাংলার স্লোগান। জয় বাংলা। তবে দুঃখের বিষয়, ব্যানার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি পড়তে চেয়েছিল বারবার, তবে পড়তে পারেনি একবার। স্কুল কলেজ ভার্সিটি সব বাদ দিয়ে দুইটা সিংহারার নেশায় ঘুরেছিল জয় বাংলার স্লোগানে। আর আজ যখন সেই নৌকার পতন হলো, তখন আসলো ধানের শীষে। একজন আওয়ামী লীগের সংগ্রামী সৈনিক, তিনি 17টি বছর একই জায়গায় দাঁড়িয়ে নৌকার পক্ষে মানুষের কাছে ভোট চেয়েছিলেন। জুলাই আন্দোলনের পরে যখন নৌকা খুঁজে পাচ্ছিল না, তখন তিনি ধানের শীষের জন্য সেই একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাচ্ছে। আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। এইরকম নেতাদেরকে স্মরণ করা প্রয়োজন, প্রজন্মের পর প্রজন্ম। আমরা যারা আছি অবশ্যই আমরা ধানের শীষে সবাই ভোট দেবো। একজন স্লোগান দিচ্ছে জিয়া তোমায় মনে পড়ে, অন্যদিকে একটি বাচ্চা বারবার বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জিয়া তোমায় মনে পড়ে, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলার প্রতি তাদের মন থেকে যে ভালোবাসা, সেটা চাইলেই আপনি মুছতে পারবেন না। আর যখন মুছতে পারেন নাই, তখন তাদেরকে আপনাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। মিছিলের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্য এই সকল মানুষগুলোকে যখনই আপনারা আমন্ত্রণ করলেন, মনে রাখেন সেদিন থেকে জনগণের মন থেকে আপনারা উঠে গেলেন। এবার নির্বাচনে বিএনপি ফেল করবে না, কারণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে বলেছিল, সে একটা সময় আওয়ামী লীগ করতো, আজ তিনি বিএনপি করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এতে করে বোঝা যাচ্ছে দলবল নির্বিশেষে সবাই জয় বাংলার লোক। আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি যে সৈনিক না। একজন জয় বাংলার সৈনিকও এখন চা পানি আর খরচের টাকার জন্য এসেছে বিএনপির প্রোগ্রামে। বলছে চা পানির টাকা আমরা খরচের টাকা দিবে। ভাই, আমি আপনাদেরকে নিয়ে সমালোচনা করতে আসি নাই, আপনাদের ভুলগুলো শুধু আপনাদের চোখে তুলে ধরলাম। এই ভুল যদি করেন একবার, তাহলে মারা খাবেন বারবার। সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তবে মানুষের আদর্শ যে পরিবর্তন হয়, এইটা আমি জানতাম না। গত বছর আছিলাম আমি আওয়ামী লীগ, এই একই জায়গায়। এই বছর আমি বিএনপি, ব্যাপারটা বুঝতে হবে না। সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি। বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মানে ইজ্জত রাখলো। এই যে এখানে যে বললো আওয়ামী লীগের অ্যাকশন ও ডাইরেক্ট অ্যাকশন, ভাই এদের কি স্টেজ থেকে নামান তো ভাই, আর এদের সহ্য হচ্ছে না। স্লোগানটি শুনতে ভালোই লেগেছিল, তবে মাঝখানে যে তারা হঠাৎ করে বলে দিয়েছিল ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন,
এই কথাটি হয়তো আপনারা অনেকে শোনেন নাই, তাই সাথে সাথে আবার পরিবর্তন করে বলে ফেললো ছাত্র দলের অ্যাকশন। দেখেন ভাই, লীগ থেকে দলে আসার, দল থেকে লিগে যাওয়া, এরা কিন্তু সবাই আপন ভাইয়ের মতো। যেমন ছোট ভাই করে আওয়ামী লীগ আর বড় ভাই করে বিএনপি, আর তার বাবা করে জামায়াত ইসলাম। মানে একটি পরিবারে যখন তিনজন তিনটি দলের মধ্যে যুক্ত থাকে, তখন যেই দলের ক্ষমতায় আসুক না কেন তারা এলাকার পাতি নেতা। আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে, তিনি ভুল করে যে জিব্বার মধ্যে এমন জোরে কামড়টা দিয়েছে যে কামড়ের কারণে 3 দিন পর্যন্ত ভাত খাইতে পারে নাই। এইভাবে যদি শেখ হাসিনা একবার বলতো আমার ভুল হয়েছে, তাহলে আজ তার পতন হইতো না। বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। দেখেন, স্টেজের মধ্যে যখন মুরব্বী সিনিয়র নেতারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে গিয়ে জয় বাংলার স্লোগান দিয়ে ফেলে, তখন জিনিসটা শুনতে অনেকটা বিশ্রী লাগে, দুঃখজনক, আপত্তিজনক, লজ্জাজনক। আরো কোনো জনক থাকলে সেটাও বলে দেন। শুধুমাত্র যারা জাতির জনক বঙ্গবন্ধু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দিছিল, পিছন থেকে হঠাৎ করে একজন এসে এইভাবে জয় বাংলা স্লোগান দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কোনোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে খুঁজে পাচ্ছিল না। অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপিতে কেন আসছে? এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব মসজিদ পোটানোর ঘরে আয়রন করা আসছে। যদি কালকে আমলিক আসে, আবার আমলিকি যাবো। এখন তো আমলিক নাই, এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে, ভোট তো এক জায়গায় দিতে, ঘরে বসে থাকলে তো চলবে না। মুজিব কোর্ট আয়রন করা আছে, আওয়ামী লীগ আসলেই সেটা আবার পরে নিব, এইভাবেই কথা বলতে নিয়েছিল বিএনপির প্রচারণা চালানোর সময় এক নেতা। আজকে যদি আপনাদের ছেলে মেয়ে ভাই বোন যদি চাকরির দরকার পড়ে, কিন্তু বিএনপি ডিও লেটার লাগবে, স্বতন্ত্র ডিও লেটার দিয়ে কিন্তু আপনার ছেলে মেয়ের চাকরি হবে। সঙ্গত কারণেই যারা আজকে স্বতন্ত্র করতেছেন, একবার নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করেন, এই লোকটা কি না পাইছে, দল থেকে কি না দিছে আমরা। আপনাদেরকে বিজির ছাড়াই এখন একটি পরামর্শ দিই, একটু কান পেতে শোনেন ভাই। আজকে যারা আওয়ামী লীগ থেকে এসে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম যা কিছুই করছেন না কেন, মনে রাখেন নির্বাচনের আগে আপনি গিয়ে করছেন, আর নির্বাচনটা শেষ হলে তারা এসে আপনাকে করবে। এইটা একদম সোদে আসলে মিলায় নিয়ে। আমাদের দল যখন চুপচাপ নাকি, তখন ভাই যে পাথা সব করে দিচ্ছে, তখন কিছু হয় না। আর ইন্দু সরকারের বোধহয় ভাইয়া ফেলা কোনো পার্টি বেরিয়েছো ঢাকা শহরে, আমাদের কিছু তখন আর পারো না, তখন ঠ্যাং ভাঙিয়ে দিচ্ছে। আজকে জয় বাংলা থেকে এসে আপনারা বিএনপি ঢুকে গিয়েছেন, আপনারা জামাত ইসলামে ঢুকে গিয়েছেন, আপনারা এনসিপি তে ঢুকে গিয়েছেন, আপনারা অন্যান্য দলে ঢুকে গিয়েছেন। তবে আজ যদি এইটা না করে আপনারা প্রবাসের মধ্যে পাড়ি জমাতেন বা একটা ভালো ব্যবসা বাণিজ্য ধরে নিতেন, তাহলে আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হইত। কারণ শেখ হাসিনার পতনের আগে কিন্তু প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল, আর যার কারণে খুব দ্রুত এই সরকারের পতন হয়। আজ যদি আওয়ামী লীগের সকল সদস্যরা প্রবাসের মধ্যে পাড়ি জমাতো, একটা সময় তারাও রেমিটেন্স যোদ্ধা হতো, এবং তারা যদি তখন রেমিটেন্স শাটডাউন করে দিত, তাহলে যেই সরকারি থাকুক না কেন তারও পতন হইতো। তবে সেই বুদ্ধিমানের কাজটা কিন্তু আপনারা করেন নাই। আপনাদের ভোটে আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের এলাকার উন্নয়নের জন্য যা যা করার দরকার, গতকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে আসছিলেন, আপনারা জানেন, তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। আপনাদের ভোটে আমরাও বিজয়ী হব ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের দেশের এলাকার উন্নয়নের জন্য যা যা করার দরকার, গতকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে আসছিলেন, আপনারা জানেন, তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা, সেই বক্তব্যটিও শুনলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।